গাইজ, এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে প্রজেকশন অপারেশনের জন্য আমরা কিভাবে আরে তৈরি করতে পারি। তো প্রজেকশন অপারেশনকে এখানে পাই দিয়ে সিম্বলাইজ করা হয় এবং এটার পারপোজ হচ্ছে টু রিটার্ন অনলি দ্য স্পেসিফিক অ্যাট্রিবিউটস ওর কলামস ফ্রম এ রিলেশন। তো আমাদের কোয়েশ্চেনে যখন এরকম থাকবে যে আমাদের যে কোনো স্পেসিফিক কিছু অ্যাট্রিবিউট বা কলামের ইনফরমেশন যাচ্ছে, পুরো মানে পুরা টেবিলের পুরা রোর ইনফরমেশন চাচ্ছে না, শুধুমাত্র একটা দুইটা বা তিনটা স্পেসিফিক্যালি কিছু কলামের ইনফরমেশন চাচ্ছে, তখন হচ্ছে গিয়ে কি প্রজেকশন অপারেশনটা কাজে আসবে। তো সিনটেক্সটা হচ্ছে গিয়ে কি যে পাই লিখতে হবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যতগুলো কলামের ইনফরমেশন আমরা চাচ্ছি সেই কলামগুলোর নাম আমাদের লিখতে হবে। এটা একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, জয়টাই হোক না কেন। পরে হচ্ছে গিয়ে যে টেবিলের উপর আমরা এই অপারেশনটা চালাবো সেই টেবিল বা রিলেশনের নাম লিখতে হবে। তো আমাদের কাছে এখানে স্টুডেন্টস নামের একটা টেবিল আছে। এখান থেকে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা কি, শো দ্য নেমস এন্ড জিপিএস অফ অল স্টুডেন্টস। এখানে কি বলতেছে যে পুরা টেবিল থেকে মানে প্রত্যেকটা রো এর জন্য আমাদের শুধু নাম এবং জিপিএ এই দুইটা দেখানোর জন্য বলতেছে, নট এভরিথিং, শুধু নেম এন্ড জিপিএ। এটার জন্য যদি আমরা হচ্ছে প্রজেকশনের আরে লিখতে যাই, তাহলে আমরা প্রথমে হচ্ছে কি করব, পাই দেন হচ্ছে আমাদের কন্ডিশন এখানে কি বলছে, নেম আর কমা জিপিএ, রাইট। তাই তারপর হচ্ছে কি বলছে, টেবিলের নাম। এখানে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। তো দিস ইজ দ্য প্রজেকশন আরে ফর দিস পার্টিকুলার কোয়েশ্চেন। তো এ তো হচ্ছে গিয়ে কি, শুধু যদি আমাদেরকে মানে কোনো কন্ডিশন ছাড়া, কোনো কিছু ছাড়া শুধু কি চাচ্ছে, কোনো একটা অ্যাট্রিবিউট বা কলামের ভ্যালু চাচ্ছে। তো আমাদের কাছে যদি এরকম হয় যে কোনো সময় যে আমাদের কাছে কোনো অ্যাট্রিবিউটের ইনফরমেশন চাচ্ছে বাট দেয়ার ইজ এ কন্ডিশন, তো আমরা আগে হচ্ছে কি সিগমা বা হচ্ছে আমরা সিলেকশন অপারেশন সম্পর্কে জেনেছিলাম। তো কখনো হচ্ছে এরকম আমরা আরো দেখব, প্রত্যেকটা অপারেশনের সাথে প্রত্যেকটা অপারেশনের অনেক কম্বিনেশন আমরা সামনে দেখব, যে যখন যেটা কাজে লাগে আর কি, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। তো এখন আমরা যদি দেখি যে আমাদের কাছে যদি কোয়েশ্চেনটা এরকম আসে যে ফাইন্ড দ্য নেমস অফ স্টুডেন্টস হুজ ডিপার্টমেন্ট ইজ সিএসসি, তো এই জায়গায় কিন্তু আমরা খেয়াল করি দুইটা অপারেশনের কাজের ইয়ে আসছে, মানে ইঙ্গিত আসছে কি, যে প্রথমে হচ্ছে কি আমরা চাচ্ছি একটা স্পেসিফিক একটা আর অ্যাট্রিবিউটের ইনফরমেশন আছে, সেটা কি নেম। আর কি বলছে, একটা কন্ডিশন দিয়ে দিছে যে ডিপার্টমেন্ট সিসি হতে হবে। তাহলে আমাদের এখানে প্রথমে প্রজেকশন তো আছেই আছে, সেই সাথে কি আছে, সিগমাও আছে। তো আমরা এটা কিভাবে লিখবো, প্রথমে হচ্ছে গিয়ে আমরা কি পাই লিখবো, লিখে হচ্ছে গিয়ে আমাদের যেই অ্যাট্রিবিউটের ইনফরমেশন লাগবে সেটা লিখবো, দেন ব্র্যাকেট দিয়ে সিগমার জন্য যেটা লেখার কথা, আমরা যদি পাইয়ের অংশ বাদ দিয়ে সিগমার কথা চিন্তা করি যে আমাদের ডিপার্টমেন্ট সিসি হবে, তো এই জায়গার জন্য লেখার জন্য যেটা লেখা লাগবে হুবহু আমরা জাস্ট ওইটা লিখে দিব। কি হবে, ডেপথ সিএসি, এখানে হচ্ছে কি আমাদের টেবিলের নাম, that's it. So this is the combined array for this question. তো এখানে আমাদের দুইটা অপারেশন আমরা দেখলাম যে আমরা কাজে লাগাচ্ছি। এরকম আমরা পরবর্তীতে আরো ডিফারেন্ট হয়তোবা সবগুলো অপারেশনও থাকতে পারে একটা কোয়েশ্চেনের জন্য। তো এটা আমরা দেখবো, আস্তে আস্তে শিখবো। তো এটার জন্য আমাদের আউটপুটটা কি হবে, আমরা যদি আবার একটু কোয়েশ্চেনে ফিরে যাই, যে আমাদের কি বলছে, যে আমাদের কন্ডিশনটা হচ্ছে ডিপার্টমেন্ট সিসি হতে হবে। তো এরকম আছে হচ্ছে কি দুইজন, আইডি 1 আর আইডি 3, বাট বলছে যে আমাদের শুধু নেম অ্যাট্রিবিউটের ইনফরমেশন লাগবে। তাহলে আমাদের কি থাকবে, শুধু এখানে নেম অ্যাট্রিবিউটে কি আছে, আমরা যদি আউটপুটটা লিখি কি আসবে, নেম আমিনা এন্ড দেন হচ্ছে হোয়াট, নাবিল। সি আমরা এখানে হচ্ছে গিয়ে অন্য যে ইনফরমেশনগুলা, শুধু যদি আমরা ওই যে একটু আগে আরের করছিলাম হচ্ছে প্রজেকশনের জন্য, যেখানে কোনো কন্ডিশন ছিল না, তখন আমরা কি করছি যে মানে
সবগুলা ইনফরমেশন চলে আসছিল, আমিনা আমিনা ইমরান নাবিল সাদিয়া সবগুলা হচ্ছে কি রো চলে আসছিল। বাট এখানে হচ্ছে মানে একটা কন্ডিশন চলে আসে, আমাদের কন্ডিশন অনুযায়ী আউটপুটটা আসছে। তো আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। আর এইটার জন্য যে রিসোর্স বা স্লাইডটা আমি ব্যবহার করতেছি, এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ইফ ইউ ওয়ান্ট টু, you can just grab it. Thank you.